আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম। পোলট্রি ফার্ম কোন স্বাবলম্বী হন, এরই ধারাবাহিকতায় আজকের পর্বটি সাজাচ্ছি। তো আপনাদের আজকে যে বিষয়টি দেখাবো খুবই ইম্পর্টেন্ট বিষয় একটা ফার্মের ম্যানেজমেন্টে, একটা ফার্মের রেয়ারিংয়ে। সেটা হলো আজকে একটা ইম্পর্টেন্ট ভ্যাকসিন হচ্ছে আমার এই ফার্মে। এটি একটি আমার 10টা ফার্মের মধ্যে লাস্ট যে ফার্মটা আছে কম বয়স, তার মধ্যে এটি একটি মাত্র প্রোডাকশন এসেছে 24 সপ্তাহে। তো আমাদের এই সময় একটা ইম্পর্টেন্ট ভ্যাকসিন ছিল, এবং এই ভ্যাকসিনের সাথে সাথে আমাদের মুরগি কাউন্ট করা হচ্ছে। কারণ হলো এই সময় আমাদেরকে বুঝতে হয় যে হেন হাউস যেটাকে বলি, যে আমাদের প্রোডাকশন কত বার্ড নিয়ে আসলো। কারণ ডিওসি যখন উঠেছিলাম আমাদের প্রথমে ফার্মে, তখন থেকে 24 সপ্তাহের মধ্যে বেশ কিছু বার্ড আমাদের হয়তোবা বিভিন্ন রোগের কারণে, হয়তোবা ম্যানেজমেন্টের কারণে কিছু বার্ড মর্টালিটি তো হয়েছেই। তো আমাদের যেটা আরেকটা বিষয় হলো করতে হয়, সেটা হলো যে আমাদের মুরগি যখন প্রোডাকশনে আসে, তখন আমাদের একটা ফাইনাল একটা কাউন্টিং করতে হয় যে আসলে কত বার্ড নিয়ে প্রোডাকশনে আসলো। তো এসে তারই ধারাবাহিকতায় আমাদের একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং ভ্যাকসিনের সাথে কাউন্টিং পর্বটাও শেষ করা হচ্ছে। তো আমাদের এখানে আসলে এত ঘনত্ব মুরগি না, আর সমস্ত শেডের মুরগিকে জড়ো করে এক জায়গায় করে আসলে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। কারণ হলো অবশ্যই আপনারা জানেন যে মুরগি ছড়ায় ছিটে থাকলে সে ধরে ধরে আসলে এভাবে অনেক সময় সাপেক্ষ, যার কারণে মুরগিগুলোকে এক জায়গায় জড়ো করে বা এক জায়গায় আটকিয়ে মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়। তো আজকে যে ভ্যাকসিনটা হচ্ছে, আমি এই ভ্যাকসিনটার নাম বলবো এবং এই ভ্যাকসিনটা নামও বলবো আমি আপনাদেরকে। তো তার আগে আমি আরও কিছু বলতে চাই, যারা পোলট্রি ফার্ম করতে চাচ্ছেন তারা অবশ্যই খেয়াল করবেন যে এটি একটি ওপেন হাউস শেড, এবং এই হাউজের ক্যাপাসিটি হলো 3000 ফিমেল এবং 400 থেকে 450 15% মেল আমাদের হাউজিং করা হয়। তো অনেকদিন যাবত ভিডিও দিচ্ছেন, অনেকে আমাকে নক করছেন যে ভিডিও আসতেছে না, ম্যানেজমেন্ট আসতেছে না। আসলে ম্যানেজমেন্ট তো অনেক দিয়ে ফেলছে, 50টা ভিডিও আছে আমার চ্যানেলে। তো তারপরেও আমি বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আপনার সামনে সামারি ওয়াইজ তুলে ধরার চেষ্টা করছি। তো আপনাদের অফুরন্ত ভালোবাসা পাচ্ছি, সাড়া পাচ্ছি পোলট্রি ফার্মের উপরে। আপনারা অনেক উদ্যোক্তা হতে ইচ্ছুক এবং করতে চাচ্ছেন এবং করছেন অনেকে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আসলে এই ব্যবসায় এগিয়ে আসুন, বেকারত্ব থেকে মুক্ত হয়ে এই দেশের জন্য কিছু একটা করেন, আপনার নিজের জন্য কিছু একটা করেন। তো সেই জন্য আপনারা ফার্ম করতে পারেন অল্টারনেটিভ ব্যবসা হিসেবে এবং একজন সফল উদ্যোক্তা হতে পারেন। তো আমি আপনাদেরকে আজকের যে ভ্যাকসিনটা দেখাবো সেটার নাম হলো করাইজা ভ্যাকসিন, আর চোখে যেটা দেওয়া হয় এটা এনডি ভ্যাকসিন, নিউক্যাসল ডিজিজ, রানীক্ষেত। এবং এই এখন থেকে আমাদের কাল পর্যন্ত 70 সপ্তাহ পর্যন্ত, 65 থেকে 70 সপ্তাহ পর্যন্ত আমাদের প্রতি মাসে একবার করে এনডি ভ্যাকসিন মানে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া হয়, প্রতি মাসে একবার করে। তো এর মধ্যে শুধুমাত্র রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়া হয়, আদারওয়াইজ অন্য কোনো ভ্যাকসিন দেওয়া হয় না। কারণ হলো 24 সপ্তাহ পর্যন্ত আমাদের বাকি যত ভ্যাকসিন আছে সব ভ্যাকসিনই কমপ্লিট করা হয়, এবং লেইং পিরিয়ডে আসলে ভ্যাকসিন দিতে হয় না বেশি একটা। কারণ হলো আপনার লেইং পিরিয়ডে মুরগির বেশি স্ট্রেস পড়ে এবং মুরগির ম্যানেজমেন্ট করতেও একটা প্রবলেম হয়, এবং প্রোডাকশন তো ফল্ট করে, যার কারণে আমাদের এই সময়টাতে শুধুমাত্র একটি ভ্যাকসিন রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়া হয়। তো আজকের যে ভ্যাকসিন দিচ্ছে আমাদের ভ্যাকসিন স্টাফ আছে, তারা ভ্যাকসিন দিচ্ছে, এবং আমাদের আরও 2জন স্টাফ এখানে উপস্থিত আছে অ্যাকাউন্টিং এবং অ্যাডমিন সাইড থেকে। তারা অবজার্ভ করতেছে ভ্যাকসিনটা এবং এই বার্ডটা কাউন্টিং করা অবজার্ভ করতেছে, আসলে বার্ড কতটুকু সঠিক আছে কিনা। আসলে আমরা আমাদের যে ম্যানেজমেন্টটা করি এটা তো আমরা জানি, আমরা প্রতি সপ্তাহে বা 10 দিন পর একবার করে আসি এই ফার্মে, কিন্তু তারা আসে না। তারা অবজার্ভ করার জন্য একটা বাজে এসে থাকে বার্ড কাউন্টিং করার সময়, আসলে বার্ড সঠিক আছে কিনা এটা দেখার জন্য। আর আমার তরফ থেকে আপনাদের প্রতি যেটা সাজেশন থাকবে যে আপনারা যে ঘরটা করবেন অবশ্যই লেয়ারের জন্য যদি করেন তো প্রস্থ দিবেন অবশ্যই 25 ফিট,
প্রস্থ দিবেন এবং দৈর্ঘ্য আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি দৈর্ঘ্যটা করবেন এবং প্রস্থ এবং দৈর্ঘ্য গুণন করে আপনার শেডের আয়তনটা নির্ণয় করবেন। তো সেই অনুযায়ী বার্ড ক্যাপাসিটি করবেন এবং এই বিষয়ে পোলট্রি বিষয়ে আমাকে নক করতে পারেন। আমার এই ভিডিওর মধ্যে আমার ডিসপ্লেতে আমার ওয়েবসাইট দেওয়া থাকবে, ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন এবং আমার ফেসবুক পেজ আছে, এখানে নক করতে পারেন, এখানে জয়েন করে এবং আমাকে সরাসরি ফোন করতে পারেন। যতটুকু পারি আপনাদের হেল্প করব, প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমি আজকের যে ফার্মটি অবশ্যই এখানে খেয়াল করছেন যে আমার 10টি ফার্মের মধ্যে এটাই লাস্ট বয়সের ফার্ম, বাকি সবগুলো বয়স বেশি হয়ে যাচ্ছে এবং গ্রাজুয়ালি প্রোডাকশন উঠে গেছে এবং পিক প্রোডাকশন উঠে গেছে এবং আমাদের এই বয়সে একটা মুরগির স্ট্যান্ডার্ড যে ওজন থাকা উচিত ছিল, আমরা আমাদের অ্যাচিভমেন্টটা ফিল আপ করছি। স্ট্যান্ডার্ড থেকে আমাদের 100 গ্রাম 70 থেকে 100 গ্রাম পর্যন্ত ওজন বেশি আছে, যেটা আমাদের আসলে খুব প্রয়োজন, আমাদের টেকনিক্যাল জিএম স্যার যেটা রিকমেন্ড করে। তো এটা হলে আমাদের প্রোডাকশন ভালো পাচ্ছি, আমরা হ্যাচাবিলিটি ভালো পাচ্ছি এবং আমাদের গরম এবং শীতে আমাদের মর্টালিটি আরও কম হচ্ছে এবং বিশেষ করে গরমে আমাদের যদি আমরা স্ট্যান্ডার্ড বরাবর যদি কোনো মুরগির ওজন রাখি, সেক্ষেত্রে আমাদের গরমের মধ্যে যে সমস্যাটা সেটা আমরা কিছুটা হলেও দূর করতে পারি, কারণ ওজন যদি কম থাকে তাহলে মর্টালিটি কম হয়। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এবং যাচ্ছি ভ্যাকসিনের ওই দিকে, ভ্যাকসিনটা দেখাবো আপনাদের কীভাবে ভ্যাকসিনটা দেয়। আপনারা অনেক দেখেছেন, আসলে এখানে কঠিন কিছু না, আপনারা দেখে সব কিছু করতে পারেন। সেটা জাস্ট একটা চোখের ড্রপ দিবে 1 ফোঁটা করে এবং বুকে কিল বোনের 2 সাইডে আপনার গান দিয়ে জাস্ট আপনার 0.5 ml ভ্যাকসিন দেওয়া হয়। আর এনডি যে ভ্যাকসিনটা সেটা জাস্ট 1 ফোঁটা করে চোখে দেওয়া হয়। এটা ভায়াল থাকে 500 বারের জন্য ভায়াল, আর যেটা আপনার করাইজার জন্য যেটা থাকে সেটা হলো 0.5 ml। তার মানে 1000 ভায়াল, 1000 বারের জন্য ভায়াল। দেখেন একটি মোরগ ম্যাটিং করছে, এই ম্যাটিংয়ের কারণে আমাদের যে ডিমগুলো আসে এই ডিমগুলো হ্যাচিং হয়, মানে ডিম থেকে বাচ্চা ফোটে, কারণ মোরগ ছাড়া তো আসলে বাচ্চা সম্ভব না। এই জন্য আপনারা খেয়াল করবেন, যারা যদি কখনো কেউ আপনার ব্রিডার ফার্ম করতে চান, প্যারেন্ট করতে চান, সেক্ষেত্রে ওপেন হাউসের যে ম্যানেজমেন্ট এগুলো ভালোভাবে জেনে, কারণ এই খুব রিস্কি একটা ম্যানেজমেন্ট। তো এটা আসলে যেহেতু লাইভ বার্ড, এটা তো অবশ্যই রিস্ক থাকবে এবং বেশি প্যারেন্টের ক্ষেত্রে এই রিস্কটা আরও বেশি, কারণ হলো এখানে অনেক বেশি পুঁজি ইনভেস্ট করতে হয়, এই বিষয়টা খেয়াল করবেন। আর অবশ্যই ওপেন হাউসের জন্য যে ম্যানেজমেন্টগুলো থাকবে এগুলো জেনে ওপেন হাউস দিকে আপনারা নজর দেবেন। তো আমি এখন যাচ্ছি যে কীভাবে ভ্যাকসিনটা দেওয়া হয়, আপনারা দেখতে পাবেন। সাথে সাথে উড়ে গেল ভিডিওটা আমার দিয়ে দিয়ে আনতে আমি তো করে দেখেন কীভাবে করে যারা কি করতে লাই একদম করে ভাই বুকের কিলবনের 2 সাইডে
এতক্ষণ আপনারা দেখলেন। আসলে এতগুলো লোকের মধ্যে আমার বিবরণ দেওয়া সম্ভব হয়নি, এই জন্য আমি দুঃখিত বলছি। যেটা বুকের মধ্যে যে ভ্যাকসিনটা দিল এটা নাম হলো করাজা ভ্যাকসিন, আর যেটা চোখে দেওয়া হলো সেটা এনডি ভ্যাকসিন। তো আজকে আসলে মূলত ভ্যাকসিন নিয়েই আলোচনা করার উদ্দেশ্য আমার। ভ্যাকসিন দেওয়ার প্রসিডিউর এবং ভ্যাকসিনটা আসলে কীভাবে দেয় এটা খুবই সহজ। আপনারা যে কেউ ভ্যাকসিন দেখে ভ্যাকসিন করতে পারেন, খুবই সহজ ভ্যাকসিন। এটা আসলে টেকনিক্যালি এত দক্ষ হতে হয় না। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।